নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। ছোট্ট একটা খবর নিয়ে চলে এলাম। খবরটা ছোট্ট কিন্তু তার গুরুত্ব ভয়ঙ্কর। মমতা ব্যানার্জির মাথায় যেন বাজ ভেঙে পড়েছে এই খবরটা আসার পর। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা ইসিআই তারা একটা বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি জারি করার মধ্য দিয়ে তারা এটা বলে দিল যে এই গোটা পশ্চিমবাংলা জুড়ে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা বিহারে হয়েছে, সেখানে প্রায় 40 লক্ষ লোককে খুঁজেই পাওয়া যায়নি। তারা তাদের অ্যাড্রেসে নাম তোলা হয়েছে কিন্তু তারা কারা তাদের খুঁজে পাওয়া যায়নি। এরকম বহু উদাহরণ আমরা দিল্লিতে দেখেছি। একটা পরিবার তারা গিয়ে অভিযোগ জানাচ্ছে যে তাদের বাড়ির অ্যাড্রেসে 60 জন ভোটারের নাম তোলা রয়েছে, সেই 60 জন ভোটার হচ্ছে সব মুসলিম ভোটার, তাদের নাম তোলা রয়েছে। এই রকম বহু জায়গায় করা হয়েছে। এই সমস্ত ইন্ডি জোটের লোকজন এগুলো করে বেড়াতো। পশ্চিম বাংলাতেও এরকম প্রায় 70 লক্ষ নাম তোলা আছে যেগুলো ভুয়ো ভোটার। এই নিয়ে বারবার আলোচনা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার এই যে রিভিশনটা করা হবে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা করা হবেই। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা জানিয়ে দিলেন এবং এটা তারা বলে দিলেন প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে এটা করা হবে, কিন্তু এটা করা হবে। অর্থাৎ পশ্চিমবাংলায় যে প্রায় 70 লক্ষ ভুয়ো ভোটার আছে, বাংলাদেশি মুসলমান আছে, রোহিঙ্গা আছে, তাদের ভোটার লিস্ট থেকে সরাতে পারলে মমতা ব্যানার্জির পরাজয় কিন্তু নিশ্চিত হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে এদের উপর নির্ভর করে মমতা ব্যানার্জি এদের নির্বাচনে জয়লাভ করে। যে কারণে দেখবেন গতকাল মমতা ব্যানার্জি বক্তব্য রাখতে গিয়ে হিন্দিতে বলছে, বাঙালিদের উপর বাঙালি ভোটারদের নাম বাদ দেওয়া হবে, বলছে হিন্দিতে কাদের বলছে? এই রোহিঙ্গাদের বলছে। অর্থাৎ হিন্দিতে বলে তাদেরকে আশ্বস্ত করছে তোমাদের নামটাম বাদ যাবে না, তোমরা থাকো, তোমাদেরকে রাখা হবে, তোমাদের চিন্তা নেই, তোমাদের ভোটার লিস্টে রাখা হবে, তোমাদেরকে এখানে আমি দুধ কলা দিয়ে পুষবো, চিন্তার কোনো কারণ নেই। এটা মমতা ব্যানার্জি কালকে 21শে জুলাই থেকে বলার চেষ্টা করেছে। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা বুঝিয়ে দিল যে মমতা ব্যানার্জি সে যাই ঘোষণা করুক, কালকে বলেছিল ঘেরাও করবে, এই করবে, ওই করবে বলে হুমকি দেওয়ার চেষ্টা করছে, ভয় দেখানোর চেষ্টা করছে। তার এই ভয় দেখানোতে যে কাজ হলো না, কাজ হবেও না আগামী দিনে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। ফলে মমতা ব্যানার্জির মাথায় প্রায় বাজ ভেঙে পড়ার মতো আজকের এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন ঘোষণা করে দিল যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবেই এবং সেখানে তার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। এবার পশ্চিমবাংলায় যে প্রায় 60-70 লক্ষ ভুয়ো ভোটার আছে, এগুলোকে তাড়ানোর ব্যবস্থা করলেই মমতা ব্যানার্জির পরাজয় 2026-এ নিশ্চিত। মমতা ব্যানার্জি সেটাও বোধহয় বুঝতে পারছে, দেওয়ালের লিখন পড়তে পারছে, তাই তিনি এখন চিৎকার করছেন, বলছেন যে এই কাজ করতে দেবো না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কান্নাকাটি শুরু করেছেন। দেখা যাক এই চোখের জল শেষ পর্যন্ত কি হয়, পশ্চিমবাংলার মানুষ এই চোখের জলকে কিভাবে দেখে। আমাদের সেদিকে নজর থাকবে।